सुफला मलय जैसी तरह सच श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হল। তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাবিখ্যাত সেই মৃত্যুঞ্জয়ের জন্মজয়। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মনের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমল গাথা, আজি রক্ত কমল গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের কালে। মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাড়ির সহ সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টার সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তিত্ব সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান। আহ্বান শোনো আহ্বান, হাসি মাখা ভুল বেরিয়ে দুস্তার পানা দুস্তার এই বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তির দিয়েছে সারা বিমুখের সমুলকে সূর্যের অধিকারা। যাত্রা শুরু উচ্ছা ছুটি দুর্বার লেগে ছুটি উত্তা যাবে উত্তা নাচে মুক্ত শতনগিনী। যাত্রা শুরু উচ্ছা ছুটি দুর্বার লেগে ছুটি উত্তা যাবে উত্তা নাচে মুক্ত শতনগিনী। এই শুধু সূত্র যে নমকারে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সূত্র যে নমকারে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। तेरे
দুর্গমুখীর কান্তার মোর দোস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদ্দেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। খেয়েছো